আমার বউর আজকে একটা সারপ্রাইজ দেবো। আর সেটা হলো শীতের দিনে ভাপা পিঠা খাইতে অনেক মজা লাগে। আমি গেছিলাম কুমার বাড়ি, তো পরবর্তী একটা ভিডিও করব কুমার বাড়ি, আজকে করিনি। তো একটা সারপ্রাইজ দেবো, একটা জিনিস আনছি, এটা আমার ওয়াইফকে দেবো। শারমিন, কই গেছিলে? আর বলো না, এই দেখো এটা কি দেখছো? অনেক দিন ধরে এই জিনিসটা খুঁজতেছি। হ্যাঁ, এই যে কান্দাটা ছিল কিন্তু আমারটা নষ্ট হয়ে গেছে। আর দেখো এটা আমি অর্ডার দিছি, অনেক সুন্দর হয়েছে, মানে বানানোটা তুমি অনেক জানো সুন্দর না, হয়েছে। ঠিক আছে? আর তোমার না দাঁড়াও জানে এই কাজটা করছি, ঠিক আছে? দাঁড়াও দেখি। না ই হয়েছে, পুরা হয়েছে সুন্দর। পুরা হয়েছে। হ্যাঁ। আর এটা প্রথমে কি করতে ছেঁকা দিতে এটা হয় একটু বলছে। সেকা দিমু। আমি আজকে আবার না, আমি তো জানি না তুমি এইগুলা আনবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেহেতু নিয়ে আইছো, কালকে হয়তো চাল ভাঙার চেষ্টা করবো যে ভাপা পিঠা খাওয়ানোর জন্য। আগামীকাল হ্যাঁ আগামীকাল। ঠিক আছে, তাহলে আমরা তো না জানে পরবর্তীতে এনে দিছো, অনেক ধন্যবাদ। এই জিনিসটা আসছিল না, সিলভারের কিনতে পাওয়া যায়, কিন্তু মাটির জিনিসটা আমার অনেক পছন্দ। পাইনি, অনেকদিন যাবত খুঁজতেছিলাম। আর এটা আনকমন হয়েছে, এটা কিন্তু আনকমন। ঢাকনটা ওঠাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো, ছোট মোটো হয়েছে, আমার চুলাটাও ছোট। ছোটকালে আমার মারা দেখছি যে এই ধরনেরই ই করছে, যে কি যেন বলে, আটা দিয়ে এই লাগাইছে। আটা দিয়ে লাগায় তারপর পিঠা ওইটা বানাইছে। হলো তোমার এই উপরে খালি শ্বাসটা, হ্যাঁ, আর এটা অ্যাডজাস্ট করা, আর এটা অ্যাডজাস্ট করে ওইভাবে আর কি তৈরি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এবং ওই যাতে খোলা না লাগে না করা হ্যাঁ, লাগে। যেবারে গেছিলাম কাকা কাকি বলছে যে এইভাবে বানাই দিলে সুন্দর হবে, আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আমি জিনিসটা আবার দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আমি আবার জানতাম না এটা আনবে, দেখো আমি আবার দুধ রাখছি, ওই যে ও, এক বালতি। এটা এটা কত কত তাহলে দিন এই রাখছো? পিঠা ভাত থাক, এখানে 5 লিটার আছে রাখছি। না, ভাপা পিঠা বানাইবে। হ্যাঁ, ঠিক আছে? যেহেতু এইটা আনছো তো মনে করো এটা রেখে দেই, অন্য সময় খাওয়া যাবো। হ্যাঁ, হ্যাঁ, এই কালকে তাহলে আমি এটা সেকা দিয়ে রাখি, ভাপা পিঠা বানাই দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে পরবর্তী ভিডিও বা এই পিঠা বানানোর ভিডিও সবাইকে দেখাবো। গতকাল একটা পাতিল এনে দিছিল আপনি শীতের পিঠা বানানোর জন্য, তো ভাপা পিঠা। তো আজকে বললাম যে নারকেলটা ভেঙে দেওয়ার জন্য এটা পুরায় বাকি কাজ কমপ্লিট করব। একটু পরে খোলা গাড়াবো, দেখতে পাবেন। পানি কিন্তু ফালায় না। হ্যাঁ, পানি ফেলাম না। এই যে গ্লাস আনছি, গ্লাসে দাও। পাকা নারকেল মনে হয় মিষ্টি হইব না, তারপরে উপকার আছে। অনেক পানি বেরিয়েছে, পিওর পানি। আধা গ্লাস। তুমি খাবে একটু? না, খাও। ভাঙ্গো দেখি কেমন হয়, সমান করে ভাঙ্গো। নারকেল ভাঙাতে এক্সপার্ট আমি। ও সুন্দর হইতেছে। দুটো কোপ দিলাম দুই সাইডে, যাতে নারকেল বেশি ধরে গেছে। দুই কবে দুইটা ধরবো তাছাড়া। হ্যাঁ, পিঠা বানানোর সব মোটামুটি সহজতায় আছে সাদিয়া। এই সাদিয়া এখন নারকেল কুড়াইবো। হাতটা ধুয়ে নিছা ভালো করে। এই গুঁড়ো কাটবো। এই যে গুড়, এই দেখো, এই গত বছর গত রাখছিলাম, বছরে খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড়, গত বছরের ফ্রিজে ছিল সেই কিন্তু গুড়। আমি আবার কালকে করছি কি নরমালে উঠাই রাখছি, দেখো একটু যে আসছে, ওই পানি পানি আসছে আসছে। না? হ্যাঁ, মানে এই আমি গুড় তো ঢিপে সারা থেকে বছর খাইছি বের করে আমরা। বাইরে রাখছিলাম। সুন্দর হয়েছে এই তিনটা পিঠা দিয়ে আজকে, সরি, তিনটা গুড়ের পাটালি আর কি, দিয়ে পাটালির আজকে পিঠা হয়ে গেছে। পিঠা বানানো হবে। তিনটাই হবে মনে হয়, ঠিক আছে? আর নতুন পাতিল কিনে আনছি। সাদি ভালো কুড়াইতে পারে, নারকেল কুড়াইতে পারে। এজন্য তো বারবার আমি বুঝি। ঠিক আছে, আমাদের গুড় নারকেল কাটা শেষ, এখন গুড় কাটতেছে। সাদি কিন্তু গুড়ও কাটতে পারে, খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড়। আর যারা চিনি দিয়ে গুড় বানায়, অবশ্যই বটি দিয়ে গুড় কাটা সম্ভব না, কারণ চিনিগুলো হলো ইট পাথরের মতো শক্ত হয়ে যায়, সেই জন্য। সাদিক গুড় কাটা কিন্তু অনেক সুন্দর। আমাদের খেজুর গুড় রেডি পিঠা বানানোর জন্য। আমাদের নারকেলও রেডি। কেমন লাগে ধরতেছে এই জিনিসটাই করা কষ্ট। হো, হাত জালির ভিতরে, হ্যাঁ জালির ভিতরে গুড়ি 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 লাগে, পরে পরে খালি যে কাঁচা লাগে আর দেওয়া লাগে, ওই যে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটু গুড়ি গুড়ি হয়।
ঢাকনে গুঁড়ি দেওয়া হইতেছে। নারকেল কখন দিবে? এই এখন এটার উপরে নারকেল, এই যে নারকেল। এরপর আরেকবার গুড় করবো না, তারপরে আবার এই যে চালের গুঁড়ো। ঠিক আছে। ঢাকা শহরে যে পিঠা বানায় বিক্রি করে, হ্যাঁ, ওরা খুব দ্রুত বানায় আর পিঠার সাইজ ছোট ছোট। ওই ছোট দেখে দ্রুত হয়। আচ্ছা, এই পরিমাণ দিয়ে দেখি, হ্যাঁ কি পরিমাণ মিষ্টি হয়। দেখো, প্রথমটা দিয়ে দেখো। এই যে দ্বিতীয় লেয়ার নারকেল। নারকেল, এই গুড় নারকেলের খেলা, আর কিছুই না। ভাবা পিঠা এরপরে প্রচুর প্রচুর গুড় আর গুড়ি লাগে না, সবই লাগে, সবকিছু বেশি বেশি। হুম। মানে যে কতখানি গুড়ি লাগলো, তাই না? হুম। সামান্য পরিমাণ চাপ দিয়ে একটা জালির সাহায্যে এটা ঢেকে দেবো। শুধু এটা ভাপে দিয়ে দেবো, বসাই দেবো। পানি তো প্রচুর হিট হয়েছে পানি। বিসমিল্লাহ। প্রথম পিঠা যিনি পিঠা বানাইতেছে সেও নতুন, এবং কি ওই ইয়াটাও নতুন, পাতিলটাও নতুন। Wow, কত সুন্দর পিঠা হয়েছে। পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আমার সহধর্মিণী এবং সাদিয়া দুইজনেই বানাইছে পিঠা অনেক কষ্ট করে, তো আমাকে খাইতে দিছে। তো খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে পিঠা। আর এভাবেই ভাপা পিঠা বানাইতে হয়, আপনারা অনেকেই জানেন। পিঠা দেখি মাঝখানে ঠিক আছে কিনা। ওয়াও, মাঝখানে অনেক সুন্দর হয়েছে নারকেল দিয়ে। অনেক ভালো হয়েছে। তো শীতকালীন ভাপা পিঠা সবাই খাওয়ার জন্য ট্রাই করবেন। আর তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।